টানা বর্ষণে বিভিন্ন জেলায় জলজট। রংপুর জামালপুরে তলিয়েছে নিম্নাঞ্চল, পাহাড়ি ঢলে সিলেটের পর্যটন এলাকা প্লাবিত, শেরপুরে বিপদসীমার উপরে নদ নদীর পানি। কারামুক্ত হলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, কারাগারে পাঠানোর একদিন পরেই জুলাই হত্যা চেষ্টার মামলায় জামিন। ঠাকুরগাঁওয়ে কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হচ্ছে 1 লাখের বেশি পশু। গরু মহিষকে খাওয়ানো হচ্ছে দেশি খাবার। ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে কঠোর প্রশাসন। এবং সাগরের বুক ছুঁয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু জুলাইয়ে। কক্সবাজারে প্রস্তুত হচ্ছে দেশের দীর্ঘতম রানওয়ে, শেষ পর্যায়ে অত্যাধুনিক টার্মিনাল ভবন নির্মাণের কাজ। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। টানা বৃষ্টিতে রংপুর, গাইবান্ধা ও জামালপুরে তৈরি হয়েছে জলজট। শেরপুরে পাহাড়ি ঢলে চিল্লাখালী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। ঢলের পানিতে সিলেটের সাদা পাথর জাফলংয়ের পর্যটন এলাকা প্লাবিত হয়েছে। গত 3 দিনের ভারী বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ঝিনাইগাতি উপজেলার দিঘিরপাড় এলাকায় প্রায় 100 মিটার বাঁধ হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা জানান, গেল বছর একই এলাকায় বাঁধটি ভেঙে গেলেও সঠিকভাবে মেরামত হয়নি। এছাড়া বন্যা আতঙ্কে রয়েছেন ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং শ্রীবর্দী উপজেলার নদী পাড়ের কয়েক লাখ মানুষ। নদীর পাড় দিয়ে মনে করেন সবজি লাগাচ্ছে, সবজি টিকবো না। ট্রেনও সার আসছে, আগে দেখে গেছে, তাহলে আগে বানবো না। এখন এই মুহূর্তে এটা বান্ধা সম্ভব। যে বাঁধটি রয়েছে সেটি একটু ভালনারেবল অবস্থায় রয়েছে, সেটি নিয়ে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। আমরা আশা করছি খুব দ্রুতই সেটা সমাধান হয়ে যাবে। এদিকে পাহাড়ি ঢলে সিলেটের জাফলংয়ের 0 পয়েন্ট সাদা পাথর সহ আশপাশের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাটে নদী তীরবর্তী এলাকা তলিয়ে গেছে। আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুরে 118.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর বিভিন্ন অলিগলি তলিয়ে গেছে পানিতে। শিক্ষা প্রতিষ্ঠানে উঠেছে পানি, দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। আমি বৃষ্টির কারণে আজকে স্কুলে আসতে পারিনি। পুরো রাস্তাটাই ব্লক হয়ে যায় একটু বৃষ্টি হলেই। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জামালপুর শহরের কাচারিপাড়া, স্টেশন বাজার, কলেজ রোড সহ বিভিন্ন এলাকা। ভারী বৃষ্টিতে গাইবান্ধার পৌর এলাকার সড়কে হাঁটু পানি জমে গেছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পরিবারের হাতে তাকে হস্তান্তর করা হয়। এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালতে শুনানি শেষে তাকে জামিন দেন। কারামুক্ত অভিনেত্রী নুসরাত ফারিয়া জুলাই হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন পেলেন এই চিত্রনায়িকা। মঙ্গলবার বেলা 3:30টার দিকে তাকে বহনকারী গাড়িটি গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটক দিয়ে বের হয়। এর আগে তাকে নিতে বোন লামিয়া ও তার মামা জামিনের কাগজ নিয়ে কারাগারে প্রবেশ করেন। সব প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। এইটা আসলে একটা হয়রানিমূলক মামলা। এটা পরিষ্কার এবং স্পষ্ট যে যখনই এই ঘটনা ঘটে, দেখেন এখন কিন্তু সর্বস্তরের মানুষ চলে এসেছে এবং তার পক্ষে কথা বলছে। এবং আমরা কখনোই চাই না যে একজন আর্টিস্টকে এইভাবে করে আসলে হয়রানির শিকার করা হোক। সারা রাত ঘুমাইতে পারিনি ভাইয়া। ওর মতো একটা ইনোসেন্ট মানুষের এরকম জিনিস কখনো ফেস করতে হবে? 5 বার বিছানার চাদর সে ঝাড়ু দেয়, তো সেই মানুষটা এখানে কিভাবে আসে সারা রাত কিছু জানি না। সো মানে সন্তুষ্ট অসন্তুষ্টর ব্যাপার অনেক পরে, আগে একটু দেখতে দেন কি অবস্থা কি ভাইয়া। এর আগে রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয় অভিনেত্রী নুসরাতকে। সোমবার মামলার শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য 22 মে দিন ধার্য করেন। পরে মঙ্গলবার সকালে 5,000 টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন আদালত। এনামুল হক নামে এক ব্যক্তির গত 27 মার্চ আদালতে দায়ের করা মামলায় আসামি করেন শেখ হাসিনা, 17 জন অভিনয় শিল্পী ও আরও 265 জনকে। এতে 207 নম্বর ব্যক্তি হিসেবে অভিযোগ আনা হয় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে। ওমর ফারুক, সময় সংবাদ। ইশরাক হোসেনের মেয়র হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। এ নিয়ে দোষারোপ করা সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে সাভারের যুব সমাবেশে কথা বলেন তিনি।
আদালতের রায় ও আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাককে মেয়র ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান আসিফ মাহমুদ। বলেন, তরুণদের বৃহৎ অংশকে কাজে লাগিয়ে দেশের সফলতা অর্জন সম্ভব। জুলাই অভ্যুত্থানের মতো দেশের অর্থনৈতিক উন্নয়নেও সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, ম্যাথ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা রিট পিটিশন হয়েছে, আমরা লিগ্যাল নোটিশও পেয়েছি। যখন সরকার কাজ করে, সরকার একটা বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা করার সুযোগ নেই। বিশেষ করে এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। যে কোনো সমস্যার সমাধানে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সম্ভব নয়, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে বরিশাল সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে কথা বলেন তিনি। আমরা চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব নির্বাচনই একমাত্র, নির্বাচিত প্রতিনিধি ছাড়া, নির্বাচিত সত্যিকার স্থানীয় সরকার ছাড়া। বাংলার সময় আরও থাকছে। সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী নাজবুল হত্যা মামলায় 6 জনকে মৃত্যুদণ্ড, 2 জেলায় 2টি খুনের ঘটনায় আরও 4 জনের ফাঁসি। ঠাকুরগাঁওয়ে বিদেশি দেশি জাতের গরুর পাশাপাশি পরিচর্যা চলছে মহিষের। ক্রেতা বিক্রেতার দর কষাকষির ঝামেলা এড়াতে জেলায় এবার 460 টাকা কেজি দরে পশুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন খামারিরা। ক্রেতাদের আকৃষ্ট করতে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি পশুকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘনিয়ে আসছে ঈদুল আজহা, প্রতিটি খামারে এখন পশুর বাড়তি পরিচর্যায় ব্যস্ত খামারিরা। ঠাকুরগাঁয়ে বিদেশি ও দেশি জাতের গরু ছাড়াও দিনরাত চলছে মহিষ লালন পালন। ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিদিন খামার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিয়মিত প্রাকৃতিক পুষ্টিকর খাবার দেয়া হচ্ছে। এখানে দেশি গরু আছে, সাইবাল গরু আছে, তারপর ফ্রিজিয়ান গরু আছে। ইট বানাই, গরুকে খাবার দিই, ঘাস কাটি। তবে এবার দরদামের ঝামেলা এড়াতে লাইভ ওয়েট স্কেলে 460 টাকা কেজি দরে গরু বিক্রির ঘোষণা দিয়েছেন খামারিরা। যে গরুটি বুকিং করা হয় সেটা আমরা মার্ক করে রেখে দিই, এইভাবে ঠকবে না, আসলে মানুষ বা ভালো পাবে। গরু আমদানি না করা হয় তাহলে ইনশাল্লাহ মোটামুটি করছি ভালো দাম পাবো। জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। আর প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন পশুর সুস্বাস্থ্য নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রেতারা যাতে নির্বিঘ্নে কুরবানির পশু কিনতে পারেন এ বিষয়ে আমরা সার্বক্ষণিক তদারকি করতেছি। তাদেরকে আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছি এবং খামার ব্যবস্থাপনা, চিকিৎসা সহ অন্যান্য পরামর্শগুলো দিয়ে যাচ্ছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কোরবানির জন্য 1 লাখেরও বেশি পশু প্রস্তুত রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সমুদ্রের বুক ছুঁয়ে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে জুলাই। প্রস্তুত হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে। বাকি শুধু লাইটিং সিস্টেমের কাজ, আর শেষ পর্যায়ে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ নতুন টার্মিনাল ভবন নির্মাণের কাজও। এর মধ্য দিয়ে স্থানীয় থেকে আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সে খবর জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্রের বুক ছুঁয়ে ওঠানামা করবে আন্তর্জাতিক ফ্লাইট, যার জন্য ৯,০০০ ফুটের রানওয়েকে সম্প্রসারণ করে করা হয় ১০,৭০০ ফুটে, যার ১,৭০০ ফুটই করা হয় সমুদ্রের বুকে। এরই মধ্যে শেষ হয়েছে দেশের দীর্ঘতম এই রানওয়ের নির্মাণ কাজ। সমুদ্রের বুকে নির্মাণ হচ্ছে 25টি স্প্যানের উপর ৬৫০ মিটারের স্টিল ব্রিজ। 23টি স্প্যান বসানোর কাজ শেষ। এরপর হবে এজিএল লাইটিং সিস্টেমের কাজ। 85% কাজ এখন পর্যন্ত শেষ হয়ে গেছে এবং আমাদের আরও কিছু কাজ আছে, সাপোর্ট স্ট্রাকচার যেমন ড্রেনেজ স্ট্রাকচার, পেরিফেরাল রোড এবং এগুলোর কাজও চলমান আছে। এদিকে থেমে নেই অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজও। এরই মধ্যে শেষ হয়েছে বোর্ডিং ব্রিজ স্থাপন, বিমান পার্কিং অ্যাপ্রোচ, অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যাত্রী এবং
ভিআইপি ভেহিকেল পার্কিং সহ কার পার্কিং নির্মাণ কাজ। ফল সিলিং, টাইলসের কিছু কাজ বাকি আছে, এগুলো চলমান, মানে রুফিং শেডের কাজ হবে, পাশাপাশি আমাদের এই কাজগুলোও হয়ে যাচ্ছে। চেম্বার অব কমার্স বলছে, আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে কক্সবাজার শুধু পর্যটন নয়, যোগাযোগ ও অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। ট্রেডিশনাল আইটেমগুলো শুটকি থেকে আরম্ভ করে সবজি, এগুলো কিন্তু সরাসরি আমরা এখন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় পাঠাতে সক্ষম হব বলে আমাদের বিশ্বাস। 2021 সালে কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়ার প্রকল্পের কাজ শুরু হয়। আগামী জুলাইয়ে সাগরের বুকে ডানা মেলে উঠানামা করবে আন্তর্জাতিক রুটের সব বিমান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামে ডক্টর আজম ও ওবায়দুল্লাহর স্মরণ সভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। তিনিও শিশু এবং তরুণদের সাথে কণ্ঠ মিলিয়ে 90 বছর বয়স পর্যন্ত তিনি বিশ্বাসের পক্ষে গান গেয়ে গিয়েছেন। আল্লাহ তাকে সহ আমাদের সবগুলা ভাইকে জান্নাতের আলার দরজা দান করেন। কবি মতিউর রহমান মল্লিকের যে শূন্যতা তৈরি হয়েছিল তা কারে দিয়ে পূরণ করব আমরা সবাই খুঁজছিলাম। তখনই ইসলামী ছাত্র শিবিরের আরেকজন সাবেক কেন্দ্রীয় সভাপতি বলল যে আমার দেখা দায়িত্বশীলদের মধ্যে এই শূন্যতা পূরণের জন্য এই মুহূর্তে ওনার চেয়ে যোগ্য কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না। আপনি ওনাকে নিয়ে ভাবতে পারেন। তিনি একটা পেশাগত দায়িত্বে এখানে নিয়োজিত ছিলেন, আপনারা সকলেই জানেন। সরাসরি ছিলাম চট্টগ্রামে, বক্তব্য রাখছেন জামায়াতের আমির। সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী নাজমুল হত্যা মামলায় 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 2 জেলায় 2 খুনের ঘটনায় আরও 4 জনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। 2017 সালের 10 আগস্ট নওগাঁর চক গৌরী বাজার থেকে অপহরণ করা হয় সবজি ব্যবসায়ী নাজমুল ইসলামকে। 2 দিন পর তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবার করা মামলায় 6 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে কলেজ ছাত্র মোহাম্মদ আলী হত্যা মামলায় 2 নারী সহ 3 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া হবিগঞ্জের মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ভাতিজি সহ 3 জন হত্যা মামলায় দেবর শাহ আলমের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাংলার সময় আরও থাকছে। ধান কাটার আগ মুহূর্তে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ, কীটনাশক দিয়েও মিলছে না সমাধান, ক্ষতির সংখ্যায় দিশেহারা গাইবান্ধার কৃষক। নৌবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণার ফাঁদ, ভুয়া মেডিকেল ও নিয়োগ পরীক্ষার নামে করা হয় টাকা আদায়। খুলনায় প্রতারক চক্রের 9 সদস্য গ্রেফতার, উদ্ধার করা হয়েছে 38 চাকরির প্রত্যাশীকে। খুলনার বানৌজা তিতুমিরে সৈনিক পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে চক্রটি টাকার বিনিময়ে চাকরি প্রত্যাশীদের জড়ো করে শহরের একটি হোটেলে নিয়ে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে সেখান থেকে চক্রের 9 সদস্যকে আটক করা হয়। চক্রটি নৌবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রার্থীদের কাছ থেকে 8 থেকে 15 লাখ টাকার চুক্তি করেছিল বলে জানা গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপবিভাগের এক কর্মকর্তার পদোন্নতি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে নগরীর সিটি কর্পোরেশন কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরানের নেতৃত্বে অভিযান চালানো হয়। দুদক কর্মকর্তা জানান, অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী রূপক দাসকে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন না করেই পদোন্নতি দেওয়া হয়েছে কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। তাকে পরীক্ষায় পাস করানো ও পদোন্নতি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ সংক্রান্ত সব নথি সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা। মৃত্যুর মিছিল যেন থামছেই না চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে। মহাসড়কটিতে প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। তাই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের দাবিতে আন্দোলনে নেমেছে কক্সবাজারবাসী। মহাসড়কের রামু বাইপাস চত্বরে মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে আন্দোলনকারীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত ও সর্ববৃহৎ আশ্রয় শিবির কক্সবাজারে হওয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বেড়েছে বহুগুণ। তবে গত 20 বছরেও প্রশস্ত করা হয়নি সড়কটি।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে রয়েছে অসংখ্য বিপজ্জনক বাঁক, চলাচল করছে ফিটনেসবিহীন যান ও নিষিদ্ধ থ্রি হুইলার। এছাড়া যানবাহনের বেপরোয়া গতি ও লবণ পরিবহনের কারণে বেশিরভাগ সময়ই সড়কটি পিচ্ছিল থাকে, যার কারণে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। দেশি বিদেশি পর্যটকরা আসে কক্সবাজারবাসী অতিথি হয়ে, কিন্তু সেই সব অতিথিরা লাশ হয়ে ফিরে যান। এই সড়কটা দেখলে মনে হয় একটা গ্রামীণ গলি। তো রাস্তাটা যদি প্রসারিত না হয় তাহলে এটা মৃত্যু হাতে পরিণত হচ্ছে। এবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের দাবিতে আন্দোলনে নেমেছেন বাসিন্দারা। বুধবার সকালে ছোট ছোট মিছিল নিয়ে তারা জড়ো হন মহাসড়কের রামু বাইপাস চত্বরে। 30টির বেশি সংগঠনের ব্যানারে সড়কের দুপাশে অবস্থান নেন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। দাবি জানান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দ্রুত প্রশস্ত করার। 160 কিলোমিটার রাস্তা 5 ঘন্টা কেন লাগে? এইটা শ্রম ঘন্টা নষ্ট হচ্ছে, অর্থনৈতিক দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজকে অন্যের ফ্যামিলি হারাচ্ছে, কালকে আমার ফ্যামিলি হারাইতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের এই বিষয়টা খুবই লক্ষ্য রাখা জরুরি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আয়োজকদের। মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিব আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে। এরপরও যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা পরবর্তীতে আরও কি কর্মসূচি দেওয়া যায় সেটা আলোচনা সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। 158 কিলোমিটার দূরত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিদিন চলাচল করছে 20,000-এর বেশি যানবাহন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পটুয়াখালীতে লক্ষ্মীর খালের উপর নির্মিত সেতু ভেঙে 15টি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা জানায়, সকালে মহিপুরের লক্ষ্মীর খালের উপর নির্মিত আজিমপুর তাহেরপুর সেতুটি হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে। এ সময় সেতুর উপর যানবাহন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 15টি গ্রামের। দুর্ভোগে পড়েছেন প্রায় 15,000 মানুষ সহ কুয়াকাটায় আগত স্থানীয় পর্যটকরা। গাইবান্ধায় ধান কাটার আগ মুহূর্তে দেখা দিয়েছে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ। খোলাহাটি, কূপতলা, বল্লমঝাড় ইউনিয়ন ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় পোকার আক্রমণে শুকিয়ে বিবর্ণ হয়ে মারা যাচ্ছে ধান গাছ। একাধিকবার ওষুধ স্প্রে করেও মিলছে না সমাধান। এতে দিশেহারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠ পর্যায়ে কাজ চলছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। টানা বর্ষণে বিভিন্ন জেলায় জলজট। রংপুর, জামালপুরে তলিয়েছে নিম্নাঞ্চল। পাহাড়ি ঢলে সিলেটের পর্যটন এলাকা প্লাবিত। শেরপুরে বিপদসীমার উপরে নদ নদীর পানি। কারামুক্ত হলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কারাগারে পাঠানোর একদিন পরে জুলাই হত্যা চেষ্টার মামলায় জামিন। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।